পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ কি শুধু মানুষের মাঝেই আছেন নাকি সকল সৃষ্টির মাঝে বিরাজ করছেন? আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যখন কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন, অর্থাৎ তিনি আদি। তার থেকেই সবকিছুর সূচনা। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত সৃষ্টি জগৎ সবকিছুই আল্লাহ হতে আগত। যেহেতু সৃষ্টির শুরুতে কিছুই ছিল না, শুধু তিনি ছিলেন, তাহলে যত যা কিছু আছে অবশ্যই তা তার থেকেই এসেছে। এটা বোঝার জন্য তো খুব বেশি যুক্তি প্রমাণের দরকার নেই, সহজ একটা বিষয় যে কিছুই ছিল না, তাহলে যত যা কিছু এসেছে তা সেখান থেকে এসেছে যা শুরুতে ছিল, অর্থাৎ পরের সব কিছুই সেই শুরুর বস্তু থেকে আসে। এটা সবাই বুঝে। যেমন আমরা যদি দধি বানাই বা দই বানাই, তাহলে কি তার দুধ থেকে আসবে? আমরা যে শরবত বানাই তা পানি এবং চিনির মিশ্রণে, অর্থাৎ আগে তা কি পানি এবং চিনির একটা রূপ ছিল। এমনকি এই যে আমরা যদি কোনো জায়গায় বদ্ধ কোনো কিছুতে কোনো খাবার রেখে দেই বা কোনো একটা কিছু রেখে দেই, সেখানে যে ব্যাকটেরিয়া জন্মায় বা ছত্রাক জন্মায়, যে নষ্ট হয়ে যায়, যে কিছু দেখা যায় অতিরিক্ত অংশ পচা, যে মনে হয় যেন এইটা এখানে ছিল না, সেটাও কিন্তু ওইখান থেকে এসেছে। অর্থাৎ ওই জায়গা থেকেই কি তার উৎপত্তি। একটি মরুভূমির মতো জায়গা, কিচ্ছু নেই, হঠাৎ করে সেখানে অনেক বড় বড় গাছ, তাহলে সেই গাছ কোথা থেকে এসেছে? ছোট ছোট বীজ থেকে এসেছে। এই যে বিশাল গাছ, তার উৎপত্তি কোথা থেকে? ছোট বীজ থেকে। সে যত বিস্তৃত হোক, যত বড়ই হোক না কেন, তার উৎপত্তি কোথায় থেকে? বীজ থেকে। তো এখানে বীজ মূল কিছু নাই মানে কি সেখানে একটা বীজ ছিল, আজ হয়তো অনেক বড় বৃক্ষ। তো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে সৃষ্টির যত কিছু, এগুলো তো ছিল না, তো আমরা সবাই জানি এবং বুঝি। কিন্তু একজন ছিলেন, তিনি আল্লাহ। তাহলে এই যে এত কিছু আসলো, তা কোথায় থেকে আসলো? তার থেকে আসলো। বলা হয়ে থাকে যে তিনি সব সৃষ্টি করেছেন। হ্যাঁ, তিনি সৃষ্টি করেছেন, তাই তিনি স্রষ্টা, খালেক। এই সমস্ত কিছু কি সৃষ্টি, কিন্তু এই সৃষ্টিটা আসলো কোথা থেকে? তার থেকেই তো আসছে। সে যেভাবেই সৃষ্টি রচনা করুক না কেন, তার সৃষ্টি পদ্ধতি অনেক গভীর হতে পারে, আমাদের জ্ঞানের বাইরে হতে পারে, যাই হোক না কেন, কিন্তু যখন কিছুই ছিল না, সেখান থেকেই যদি কিছু সৃষ্টি করতে হয়, তাহলে অবশ্যই তার থেকেই তা সৃষ্টি করেছে। বাইরে থেকে কিছু এনে তো আর সৃষ্টি করা সম্ভব না, কারণ বাইরে তো কিছু থাকতে হবে। তো বাইরে তো কিছুই নেই, আছেন শুধু তিনি। তাহলে সৃষ্টি প্রক্রিয়া যেরকমই হোক, তার থেকেই হয়েছে। অর্থাৎ যা কিছু এসেছে তা তার মাধ্যমে এসেছে, তার হতেই এসেছে, কারণ তিনি তো আদি। আমরা যদি কিছু বানাতে যাই, এই যেমন শরবত বানানোর কথা বললাম, চিনিটা আগে এক জায়গায় থাকে, পানি থাকে, আমরা মিশ্রণ করে বানাই শরবত। দুধ থাকে, সেই দুধকে বিভিন্ন প্রক্রিয়া, আগুনের মাধ্যমে জাল দিয়ে বিভিন্ন প্রক্রিয়া আমরা দই বানাই। তো সেগুলো তো আগে ছিল, এই জন্য বানাতে পেরেছি। কিন্তু যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তিনিই তো স্রষ্টা প্রথম। তিনি সৃষ্টির মাধ্যমে স্রষ্টা হলেন। সৃষ্টি না হলে তো তিনি স্রষ্টা হতেন না। তাহলে এই যে আমাদের কাছে উপাদান আছে, বাইরে থেকে আমরা উপাদান নিয়ে একটা নতুন আরেকটা জিনিস তৈরি করলাম। তো তিনি করেছেন, সৃষ্টি করেছেন, কিন্তু তার যে উপাদান দরকার এই সৃষ্টিতে, তা কোথা থেকে এসেছে? ধরে নিলাম সেটা তিনি সৃষ্টি করেছেন, কিন্তু সেটা সৃষ্টি করার আগে কিছু তো ছিল না, তাহলে তার থেকেই তো সব এসেছে, সেটা যেভাবেই আসুক। তাই সুফিদের অনেক গভীর জ্ঞানের অধিকারী আরেফ বিল্লাহগণ যারা আছেন, তাদের অনেকেই মনে করে থাকেন এবং বলে থাকেন যে সৃষ্টি বলে কিছু নেই, সবই স্রষ্টার প্রকাশ মাত্র, যেটাকে ওয়াহদাতুল ওজুদ বলা হয়। অর্থাৎ এক ওজুদ, এক ওজুদই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু, সমস্ত সৃষ্টি। যেমন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি গুপ্ত ঘনাগারে গোপন ছিলাম, আমার নিজেকে প্রকাশ করার ইচ্ছা জাগলো, তাই আমি কি সৃষ্টির মাধ্যমে নিজেকে প্রকাশিত করলাম।
অর্থাৎ সৃষ্টিতে যা আছে সবই কি স্রষ্টার অংশ। তাহলে এটা তো স্পষ্ট যে তিনি সমস্ত সৃষ্টির মাঝেই কি বিরাজ করছেন, কারণ সমস্ত সৃষ্টি তারই প্রকাশ। আল্লাহ বলেছেন তিনি আসমান এবং জমিনের নূর, অর্থাৎ আসমান জমিনে যত কিছু আছে সবই কি আল্লাহর নূর। যত নূর আছে সবই কি আল্লাহরই নূর, বাইরে থেকে তো কোনো নূর নাই। প্রথম নূর তিনি, মানে অর্থাৎ আদিতে তিনি ছিলেন, তিনি সে আদি নূর। তার নূর হতেই কি এই আসমান এবং জমিনের সমস্ত নূর প্রকাশিত হয়েছে। তাই কি তিনি আসমান এবং জমিনের নূর। সৃষ্টির আদিতে তিনি ছিলেন আহাদ নূর। সৃষ্টির সূচনা লগ্নে সৃষ্টি করার জন্য তিনি তার আহাদ নূর হতে আহম্মদী নূরের প্রকাশ ঘটালেন এবং নিজের থেকে পৃথক করলেন, অর্থাৎ আহাদ থেকে আহম্মদী নূরের প্রকাশ ঘটালেন। সেই আহম্মদী নূরের মাধ্যমে তিনি বিশ্বজাহান রচনা করলেন, এবং যখন তিনি এই বিশ্বজাহান রচনা করলেন সেই আহম্মদী নূরের নাম হলো কি, বা সেই আহম্মদী নূর মোহাম্মদী নূর রূপে প্রকাশ ঘটালো। অর্থাৎ সে আহাদ নূর আহম্মদী নূর হলো। সেটা সৃষ্টির সময়, সৃষ্টির আদিতে আহাদ নূর অর্থাৎ আদি নূর। আহম্মদী নূর কি করলো, তার সেই নূরের বিস্ফোরণ ঘটল। কোন নূর রূপে? মোহাম্মদী নূর রূপে, অর্থাৎ মোহাম্মদী নূর হিসেবে এই বিশ্বজাহান প্রকাশিত হলো। এই যে আমরা যা কিছু দেখছি তা হচ্ছে কি সেই আহম্মদী নূরের অংশ, যা কি হয়েছে মোহাম্মদী নূর হিসাবে প্রকাশিত হয়েছে। মূলত তা ছিল কি, এই যে মোহাম্মদী নূর তা ছিল কি মূলত আহাদ নূরের অংশ, অর্থাৎ আহাদ নূরই। কিন্তু যখন সে আদিতে ছিল তখন সে আহাদ নূর ছিল। যখন সে প্রকাশ্যে আসলো, সৃষ্টি রচনা করলেন, তখন তিনি আহম্মদী নূর হিসেবে আহম্মদী নূর থেকে সবকিছু কি প্রকাশ ঘটাতে থাকলেন। এবং যখন তা প্রকাশ ঘটে গেল, বাহ্যিক রূপ নিল, ওজুদ হলো, তখন তা মোহাম্মদী নূর হিসাবে প্রকাশিত হলো। মোহাম্মদী নূর আল্লাহর নূর, আহম্মদী নূর আল্লাহর নূর, আহাদ নূরও আল্লাহর নূর। তিনটার অবস্থান ভিন্ন কিন্তু একই নূর। তাই বলা হয়ে থাকে আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সারা জাহান। এই নূরে মোহাম্মদীর মধ্যেই আহম্মদী নূর রয়েছে, আর এই আহম্মদী নূরের মধ্যেই সেই আহাদ নূর রয়েছে, আর তা সৃষ্টির মাঝেই রয়েছে। যখন বৃক্ষ ছিল না, সেখানে কি হলো, বীজ থেকে আখ হলো। সে আখের মধ্যে মিষ্টি লুকাইতে থাকলো, তা ছিল কি তরল রূপে। তাকে বিশেষ প্রক্রিয়ায় চিনি করা হলো, শক্ত হয়ে গেল। চিনি দেখা যায় আবার তরলও না, কিন্তু রস তার মধ্যে মিষ্টি আছে, কিন্তু তা তরল, শক্ত না। কিন্তু যখন সেই বৃক্ষই আখ গাছ সুপ্ত অবস্থায় ছোট্ট একটা বীজের মধ্যে ছিল, তার মধ্যে তো সমস্ত মিষ্টি সবই ছিল, কিন্তু তখনও কি প্রকাশ ঘটে নাই। সেই বীজ থেকে প্রকাশ ঘটল, বিশেষ প্রক্রিয়ায় তা চিনি রূপ ধারণ করলো। আবার পানিতে মিশালে কি তা আবার মিষ্টি হয়ে যায়, মিশে যায়, আর শক্ত থাকে না। সেই মিষ্টি কিন্তু স্বাদ লুকায়িত থাকে। তেমনি সেই অব্যক্ত আহাদ নূর, অর্থাৎ যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কল্পনা করা যায় না, অর্থাৎ মানুষের কল্পনার বাইরে, সেই মূল সে কি করলো, আহাদ রূপ ধারণ করলো, এবং আহাদ রূপ থেকে যে নূরের বিস্ফোরণ ঘটলো, সে নূর বিচ্ছুরিত হতে থাকলো। সেখান থেকে কি মোহাম্মদী নূরের প্রকাশ ঘটলো। এই যে সবকিছু দৃশ্যমান হয়ে গেল। এখন চিনি দেখাও যায়, একটু আগেই তা তরল ছিল, তার আগে কি তা দেখাও যায় নাই। তার মানে কি তার মধ্যে চিনি ছিল না? ছিল। প্রকাশ ঘটেছে কি একটা বিশেষ প্রক্রিয়ায়। কিন্তু এই যে চিনি, তা একসময় অদৃশ্য ছিল। এখনো চিনির মধ্যে যে মিষ্টি তা অদৃশ্য আছে। আল্লাহ তাআলা বিশেষ প্রক্রিয়ায় তিনি তার সৃষ্টি রচনা করেছেন, আহাদ নূর থেকে এই মোহাম্মদী নূরের প্রকাশ ঘটিয়েছেন। একই নূর, আহাদ এবং মোহাম্মদী নূর, কোনো পার্থক্য নেই, অবস্থান ভিন্ন।
আখের মধ্যে যে চিনি, হাতে নিলে যে শক্ত চিনি, সেটা সেই চিনি প্রসেসিং করা। অর্থাৎ তিনি বিশেষ প্রক্রিয়ায় সৃষ্টিকে প্রকাশিত করেছেন। এই যে সবকিছু যে সৃষ্টি হয়েছে, হুটহাট করে তো হয়নি, ধীরে ধীরে হয়েছে, একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। এই যে মানুষের জন্ম, আমরা কি এরকম ছিলাম? না। প্রথমে পিতার কাছে ছিল, পিতার কাছ থেকে মায়ের কাছে আসে বিশেষ প্রক্রিয়ায়, মাতৃগর্ভে আসার পর বিশেষ প্রক্রিয়ায় কি সে একটি নির্দিষ্ট আকার ধারণ করে, মানব রূপ ধারণ করার পর সে পৃথিবীতে আসে। প্রথমেই কি সে এই রূপে ছিল? না। অন্য সব প্রাণীর ক্ষেত্রেও তাই। আগে কি মনে হয় ছিলই না? কোথায় ছিলাম আমরা? আমাদেরকে আদৌ অস্তিত্ব ছিল এরকম মনে হয়, কিন্তু না, অস্তিত্ব ছিল। একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আজকে আমরা প্রকাশিত। মানুষ প্রথমেই কিন্তু বীর্য রূপে থাকে এরকম না, কিন্তু এই যে মানুষ, এই রূপের আগে তাকে কয়েকটি রূপ পাল্টাতে হয়, কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। তো আদি রূপ কি? আলাদা। সেই তারপরে যে প্রকাশিত রূপ প্রথম, সেটা হচ্ছে বীর্য আকারে। কিন্তু বীর্যই কিন্তু আদি রূপ না, কারণ এই দেহ কাটলে ছিঁড়লে কোথাও থেকে বীর্য বের হবে না, সেও একটা ভিন্ন রূপে থাকে, প্রকাশ হয় পরে মৈথুনের মাধ্যমে। সৃষ্টির একটা প্রক্রিয়া। কিন্তু সেই বীর্য দেখে বা পানির সেই ফোঁটা দেখে মনে হয় যে এখানে একটা মানুষ হতে পারে, একটা প্রাণী হতে পারে? মনে হয় না, কিন্তু সেখান থেকেই হয়। তো অব্যক্ত ছিল, গোপন ছিল, এর মানেই না সেটা প্রকাশিত হওয়া সম্ভব না। মানুষেরটা হয়তো মানুষ বুঝে, কিন্তু আল্লাহর সৃষ্টির প্রক্রিয়া হয়তো বা সাধারণ মানুষ বুঝে না। তো এই যে মানুষের জন্ম হলো, সে তার পিতার কাছ থেকেই তো আসলো, বাইরে থেকে তো আর আসেনি। তেমনি এই যে সৃষ্টি, যেহেতু কিছুই ছিল না, আল্লাহর থেকে আসছে, সেহেতু কি সব আল্লাহর অংশ, আল্লাহরই নূর। আল্লাহর নূরের বাইরে কিছুই নেই, সম্ভব না। ভালো মন্দ সবই তার থেকে, এমনকি শয়তানও তার থেকেই। শয়তান কিন্তু কোনো আলাদা শক্তি না। আর শয়তানের কি নিজস্ব কোনো শক্তি আছে? না। আল্লাহর শক্তিতেই শয়তান শক্তিমান। অর্থাৎ শয়তানের শক্তিও কি আল্লাহর শক্তি। আল্লাহই তো তাকে শক্তি দিয়েছে, না শয়তানের নিজস্ব কোনো শক্তি জাগ্রত হয়েছে? না, আল্লাহর থেকে পাওয়া তার এই কুদরতি শক্তি। আল্লাহ তার শক্তি থেকে শয়তানকে শক্তি প্রদান করেছেন। এমনকি অন্ধকারও আল্লাহর নূরেরই প্রকাশ। এই যে বাহ্যিকভাবে যে অন্ধকার দেখি আমরা, কালো অন্ধকার, অর্থাৎ যখন আলোর অনুপস্থিতি থাকে তখন অন্ধকার থাকে। এই যে অন্ধকার, সেটাও তো আল্লাহরই সৃষ্টি। তাহলে এটাও অবশ্যই কি আল্লাহরই নূরের অংশ। কালোকে আল্লাহর নূর না? অবশ্যই আল্লাহর নূর। কালো সাদা সবই তার নূর। ওই যে ভালো মন্দ সবই তার নূর। তো এই যে অন্ধকার, এটাও কি আল্লাহর নূরই। অনেকে মনে করে থাকেন শুধুমাত্র আলো মনে হয় আল্লাহর নূর। না না, আলো শুধু আল্লাহর নূর না। আলো যেমন আল্লাহর নূর, অন্ধকারও আল্লাহর নূর। অন্ধকার তো বাইরে থেকে আসে না, আল্লাহর সৃষ্টিরই অংশ সেটা। এই যে বাইরে যে অন্ধকার, এই অন্ধকার কিন্তু অনন্ত, আলো সীমিত। তবে কি যদি আলোই আল্লাহর নূর হয়, তবে কি নূর সীমিত? আর যা আল্লাহর নূর না, সেই অন্ধকার, সেটা কি অনন্ত? না। যারা একটু ভালো জানেন তারা অবশ্যই এটা খুব ভালো মতো জানেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোর অংশ খুব কম, অন্ধকারের অংশই বেশি। অর্থাৎ আলো না থাকলে সেখানে অন্ধকার আছে। অন্ধকার এমনিতেই থাকে, আলোকে জাগ্রত করতে হয়। অর্থাৎ অন্ধকারই আদি, আলোকে জ্বালাতে হয়। সূর্যের আলো যতটুকু জায়গায় আছে আলোকিত, বাকি মহাবিশ্বের সম্পূর্ণ জায়গায় কিন্তু অন্ধকার। যত নক্ষত্র আছে, সেই নক্ষত্রের আলোটুকুই শুধু আলো, তার আলো যতটুকু যেতে পারছে ততটুকু আলোকিত হচ্ছে। কিন্তু বাকি যে অংশ, তা সম্পূর্ণ মহাশূন্যের সবই অন্ধকার। অর্থাৎ আলো সীমিত। এই যে
আমি এখন ভিডিও করতেছি, এই যে একটা আলো আসতেছে, এটা কিন্তু সীমিত আলো। আরো বেশি যদি লাইট জ্বালাই তাহলে আরো বেশি আলো হবে, কিন্তু যদি অন্ধকার করে দিই তাহলে অন্ধকার হয়ে যাবে লাইট বন্ধ করলে। আমাকে জোর করে অন্ধকার বানাতে হবে না, কিন্তু এই রাতের বেলা জোর করে আমাকে আলোকিত করতে হচ্ছে। একটা কৃত্রিমতা আছে। সূর্যের আলো পৃথিবী আলোকিত হচ্ছে, কিন্তু যখন আলো সূর্যেরটা থাকে না তখন কি? অন্ধকার। আলোর সমাপ্তি আছে, কিন্তু অন্ধকারের কোনো সমাপ্তি নেই। অন্ধকারের মধ্যে এক নূর আছে, সেই নূরের সন্ধান করতে হয় মুর্শিদের মাধ্যমে। এই অন্ধকার ঘরে যখন সে আলো প্রজ্বলিত হয় তখনই কি মানুষ মুক্তির দিকে অগ্রসর হতে থাকে। সে এক আলাদা বিষয়। অর্থাৎ অন্ধকারের মধ্যে যে জ্যোতি, সেই জ্যোতিকে ধারণ করতে হয়, জাগ্রত করতে হয়, জ্বালাতে হয়। মূলত অন্ধকার অনন্ত, অন্ধকারের কোনো শেষ নেই, সীমানা নাই, আলোর সীমানা আছে। তাই আল্লাহ অন্ধকারেরও নূর, আলোর জন্য তিনি নূর। অর্থাৎ আসমান জমিনের নূর, আসমান জমিনে ব্রহ্মাণ্ডে যত কিছু আছে সবকিছু নূর তো তিনি। তো সেই হিসেবে আলোর চাইতে অন্ধকারের অংশই বেশি। তাই অন্ধকারও আল্লাহর নূরের অংশ। যারা এটা মনে করে থাকেন আলোই শুধু নূর, অন্ধকার নূর না, তারা ভুলের মধ্যে আছেন। আলো এক বিষয়, নূর আরেক বিষয়। যেমন জ্ঞান নূর। জ্ঞানকে কি জলচল করতে হবে? না, এখানে নূর দ্বারা ভিন্ন কিছু বোঝাচ্ছে। আলো হতে হবে এমন কোনো কথা না। আলো এক বিষয়, নূর আরেক বিষয়। আমরা যখন ধ্যানের জগতে যাই তখন সেখানে সম্পূর্ণই অন্ধকার থাকে, সেখানে আলোকে জাগ্রত করতে হয়। অন্ধকার এমনি থাকে, ওইটাকে বানাতে হয় না, অন্ধকারকে জাগ্রত করতে হয় না। যখন আলো ছিল না তখন অন্ধকারই ছিল, এখনো যখন আলো থাকে না অন্ধকারই থাকে। অন্ধকার সবসময় স্থায়ী। আলো দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আলোকিত রাখা যায়, অন্ধকারকে ঢেকে ফেলা যায়। যখন আলো সরে যায় এমনিতে অন্ধকার থাকে। তাই আলোর চাইতে অন্ধকার আরো বেশি রহস্যময়। এখন প্রশ্ন ছিল, আল্লাহ কি শুধু মানুষের মাঝেই বিরাজ করেন, নাকি তিনি সমস্ত সৃষ্টির মাঝেই বিরাজ করছেন? তো সেক্ষেত্রে এটা তো উত্তর হয়ে গেল যে তিনি সমস্ত সৃষ্টির মাঝেই বিরাজ করছেন। তাহলে মানুষের বিষয়টা কি? মানুষের বিষয় হচ্ছে তিনি মানুষের মধ্যে পূর্ণরূপে বিরাজমান এবং পূর্ণরূপে প্রকাশিত। কারণ প্রতিটা সৃষ্টি আলাদা আলাদাভাবে থাকে, কিন্তু মানুষ এমন এক সৃষ্টি আল্লাহর, আল্লাহ এই মানুষের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব এই মানবের দেহ ভাণ্ডে রয়েছে। সুপ্ত অবস্থায় মানব দেহ ভাণ্ডে সমস্ত ব্রহ্মাণ্ড লুকায়িত আছে, কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ডে মানব দেহ লুকায়িত নাই। অর্থাৎ যেমন মাটি আল্লাহর একটা রহস্য, পানি আল্লাহর একটি রহস্য, সৃষ্টি আলাদা আলাদা বিষয়, আলাদা আলাদা তত্ত্ব। কিন্তু মানুষ আগুন, পানি, বাতাস, মাটি, নূর এই পঞ্চ চিজের দ্বারা গঠিত। এখানে চন্দ্র সূর্য আছে, আলো আছে, অন্ধকার আছে, আরশ, কুরসি, লৌহ, কলম সবকিছু এখানে আছে। অর্থাৎ একটি মানুষ পূর্ণ ব্রহ্মাণ্ড এবং একটি মানুষ পূর্ণভাবে আল্লাহর রহস্য পরিপূর্ণ। এজন্য বলা হয়ে থাকে যে মানুষ হচ্ছে আল্লাহর রহস্য। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আমি মানুষের ভেদ আর মানুষ আমার ভেদ। অর্থাৎ মানুষের রহস্য আল্লাহর রহস্য, আর আল্লাহর রহস্যই কি মানুষের রহস্য। আর এই জন্য এই সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে কি আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যার মধ্যে আল্লাহ পূর্ণরূপে অবস্থান করছেন। মানুষের মাঝে তিনি জাগ্রত হন, অর্থাৎ সেই যে আহাদ নূর সুপ্ত অবস্থায় আছে, যে আহাম্মদী নূর এই যে জাগ্রত অবস্থা, কিন্তু মানুষের মধ্যে এই তিনটা শক্তি, তিনটা নূরই কি বিদ্যমান। মোহাম্মদী নূর তো প্রকাশ্য, মানুষ তার সাধনা বলে আহাম্মদী এবং আহাদ নূরকে জাগ্রত করতে পারে।
এভাবেই সে ফানাফিল্লা এবং অবশেষে বাকাবিল্লার স্তরে আল্লাহর সাথে একাকার হয়ে যান, বিলীন হয়ে যান, যাদেরকে আমরা বলি ওলি আল্লাহ। অর্থাৎ তারা আল্লাহর গুণে গুণান্বিত হন, আল্লাহময় হয়ে যান। কিন্তু একটি পাথর, সমুদ্র, চন্দ্র, সূর্য এগুলো আল্লাহময় হতে পারে না, এগুলো আল্লাহর অংশ হয়ে থাকে। কিন্তু মানুষ সাধনা বলে আল্লাহময় হতে পারে। তাই সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ বিরাজমান থাকলেও মানুষের মাঝে তিনি ধরা দেন। অর্থাৎ আল্লাহকে মানুষের মাঝে খুঁজলে পাওয়া সম্ভব, যেখানে সেখানে খুঁজলে আল্লাহকে পাওয়া সম্ভব না। যেমন আজাজিল সব জায়গায় সেজদা দিয়েছে, কিন্তু আদমের পায়ে সেজদা দেয় নাই। আল্লাহ তো সর্বত্র বিরাজমান, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সেজদার জন্য উপযুক্ত করে বানিয়েছেন। কিন্তু সর্বোচ্চ এবং সবচাইতে উপযুক্ত জায়গা হচ্ছে কি আদম, যার মধ্যে আল্লাহ প্রকাশিত এবং পূর্ণরূপে তিনি বিরাজ করছেন। সৃষ্টির অন্যান্য জায়গায় সেজদা তো দেওয়া যায়, কিন্তু মুক্তি পেতে হলে আদমের পায়ে সেজদা দিতে হয়, যা আজাজিল করে নাই, তাই সে অভিশপ্ত হয়েছে। কারণ সে সৃষ্টির রহস্য তো বুঝেছে, কিন্তু আদম রহস্য সে বুঝে নাই, মানুষের রহস্য বুঝে নাই। মানুষ কি? সব জায়গায় আল্লাহ বিরাজমান, সব জায়গায় সেজদা করলো, কিন্তু মানুষকে সে তুচ্ছ জ্ঞান করলো। অথচ কি মানুষের মধ্যে আল্লাহ লুকায়িত আছেন, মানুষের মাঝে তার স্বরূপ দর্শন করা সম্ভব। শেষে এটাই বলতে চাই যে সৃষ্টির শুরুতে যেমন কিছুই ছিল না তিনি ছাড়া, তাই কোনো কিছু সৃষ্টি হতে হলে তার মাধ্যমেই, তার হতেই সৃষ্টি হতে হতো, এছাড়া তো উপায় নেই। তাই এই সমস্ত সৃষ্টির যে প্রকাশিত রূপ তা আল্লাহরই ভিন্ন ভিন্ন প্রকাশিত রূপ, কিন্তু মানুষ হচ্ছে আল্লাহর পূর্ণ প্রকাশিত রূপ। মানুষ ভজলেই আল্লাহকে ভজা হয়, তবে সেই মানুষ হতে হয় সুপ্ত অবস্থায় থেকে, যার মাঝে তিনি প্রকাশিত হয়েছেন, যে নিজের মাঝে আল্লাহকে জাগ্রত করতে পেরেছেন, তিনি হচ্ছেন প্রকৃত মানুষ, প্রকৃত আদম। সেই আদমের পায়ে সেজদা দিলেই মুক্তি পাওয়া সম্ভব। সমস্ত সৃষ্টির মধ্যে তিনি বিরাজমান আছেন, তাই সেজদা দেওয়া গেলেও কি মুক্তি সেখানে সম্ভব না। শুধু আদমের পায়ে সেজদার মাধ্যমেই মুক্তি পাওয়া সম্ভব, নইলে অভিশপ্তি থাকতে হবে, বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে। মুক্তি লাভের জন্য একজন জাগ্রত আদমের পায়রবির মাধ্যমে নিজেকে প্রকৃত আদমে পরিণত করতে হবে, তবেই মুক্তি লাভ করা সম্ভব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবুও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।